জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025-26 অর্থ বছরে এই সরকার বাংলাদেশের যে বাজেট ঘোষণা করতে যাচ্ছে, সেই বাজেটে আমাদের এনটিভি অনলাইনের বাজেট প্রত্যাশা নিয়মিত আয়োজন চলছে। আমি চাঁপাইনবাবগঞ্জের নার্সারি উপজেলায় থেকে মোহাম্মদ জহুরুল ইসলাম। বিভিন্ন রাজনৈতিক দলের যে এই বাজেট উপলক্ষে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা আমি আপনাদের সাথে এনটিভি অনলাইনের মাধ্যমে জনগণের সাথে সংযুক্ত হতে চাই। সেটি আমি এখন আপনাদের সাথে এনটিভি অনলাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। জাতীয় বাজেট অপেক্ষায় আছি, যখন দেশের অর্থনীতি না সংকটের মধ্যে। এ বাস্তবতায় আমরা মনে করি যে এবারের বাজেট হতে হবে জনমুখী, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছতা, জবাবদিহিমূলক। আমরা বিশ্বাস করি আল্লাহর বিধান এবং ন্যায়পরায়ণতার আলোকে পরিচালিত হলে অর্থনৈতিক কাঠামোয় পারে এই জাতিকে মুক্তি দিতে। কয়েকটি বিষয় যদি আমি চিন্তা করি, সেটা হচ্ছে 1 নম্বর নৈতিকতা এবং স্বচ্ছতা। নৈতিকতা এবং স্বচ্ছতার জায়গা থেকে দুর্নীতি মূল শিকড়কে উপরে ফেলতে হবে, রাজনীতিক সদিচ্ছার প্রমাণ দিতে হবে। তারপরে 2 নম্বর আমরা যদি চিন্তা করি নিত্য পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এখানে যে নাভিশ্বাস আমাদের দৈনন্দিন বাজারে চাল ডাল বিদ্যুৎ গ্যাস সহ যে নাভিশ্বাস উঠছে, সেই জায়গা থেকে যদি আমরা একটি নীতিমালা বা সরকার, আমাদের তত্ত্বাবধায়ক সরকার নীতিমালা করতে পারে, সেজন্য খুবই ভালো হয়। কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। কৃষি হচ্ছে আমাদের সবচেয়ে প্রাণ। এই জায়গায় কৃষকরা বছরের পর বছর ক্ষতির মধ্যে থাকছে, তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের গুরুত্ব দেওয়া খুবই জরুরি। সেখানে আধুনিক ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যদি সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, একই সাথে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বাড়াতে হবে, যাতে অসহায় জনগণ সেবা পায়। সরকারের কাছে আমার রাজনৈতিক কর্মী হিসাবে দাবি হচ্ছে, এদেশের শতকরা 80% মানুষ কৃষক। তাই কৃষি পণ্যর ক্ষেত্রে এখানে ভর্তুকি দিতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষা খাত আমি মনে করি দেশের জনগণ মনে করে এটা এখনো একটা অবহেলিত খাত হয়ে গেছে। আমাদের কৃষি খাতে ভর্তুকি বাড়ানো প্রয়োজন। সাথে সাথে আমাদের দেশ যাতে স্বনির্ভরতার লক্ষ্যে গণমুখী বাজেট প্রয়োজন, যাতে এই বাজেট আমাদের বাংলাদেশের মানব সমাজের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে।